আর গ্রামের মেয়েদের সঙ্গে ভালোবাসা করে চুমো খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে 1-1.5 টাকা খরচা, টাকা মারো, ওর রিচার্জ করো, ওর মলম কিনে দাও, ওর বুরলুম কিনে দাও, ওর এটা দাও সেটা দাও, তবে চুমো খেতে গেলে খরচ কত? প্রেমিক যদি প্রেমিকার কাছে গিয়ে চুমো খায়, জড়িয়ে ধরে আর গপ গপ করে চুমো খায়, তাহলে মোহাব্বত পয়দা হয়। প্রথমে একটা কথা আমি আপনাকে বলি, কেউ যদি কারুর বলে যে আমি বিরাট ভালোবাসি, তার সঙ্গে মাঝে মাঝে দেখা করার দরকার আছে না নাই? আপনারা যে কজন বসে আছেন, কোরআনকে ভালোবাসেন না বাসেন না? কোরআনের সঙ্গে বিরাট মহব্বত আছে না নাই? কোরআনের সঙ্গে প্রত্যেকদিন সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমি শপথ করে বলতে পারি, আপনারা যোগাযোগ বসে আছেন, কেউ সবাই সবাই এর ভিতরে বহু লোক আছে কোরআন শরীফের ভালোবাসে বলে, কোরআন খুলে দেখিনি আর কোরআনে চুমো খায়নি, এরকম লোক এর ভিতরে আছে আছে আছে। কথা ঠিক বলো না ভুল বলো? আবার মিথ্যা কথা বলে আমি কোরআনের খুব ভালোবাসি। তুমি ভালোবাসো তা কোনোদিন সম্পর্ক রাখোনি কেন, দেখা করোনি কেন? কোরআনের সঙ্গে দেখা করতে গেলে খরচ কত? 200 না 250 বলে ফ্রি। আর প্রেম আর ভালোবাসা করতে বললেন কে? আল্লাহ বললেন কঠিন প্রেম করো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রেম করার কায়দা আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি। রাসূল বললেন তাহলে কেমন কড়া প্রেম করতে হবে শুনে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তাহলে প্রেম করতে বললেন আল্লাহ, আর রাসূল বললেন বিরাট কড়া প্রেম করতে হবে। প্রেম করার কথা যার সাথে তার সাথে না করে অন্য লোকের সঙ্গে করি। নামাজ পড়ার কথা আল্লাহ বলেছে নামাজ না পড়ে অন্য জায়গায় সময় ব্যয় করি। মদ খাওয়ার কথা আল্লাহ নিষেধ করেছে, দুধ না খেয়ে আমরা মদও পান করি। আমরা জানি দুধ খাওয়া ভালো, মদ খাওয়া খারাপ, কিন্তু অনেকে মদ খায়, আছে না নাই? ভয় নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদ খাওয়া পরিষ্কার হারাম হয়ে গেল। আরে লুকিয়ে লুকিয়ে বিরাট মরুভূমিতে গিয়ে মদ খাও বলে মদের বোতল নিয়ে রেডি হয়ে গেছে, মদ খাবে। এমন সময় ওমর হেঁটে আসছে। আচ্ছা, ওমর যদি দেখতে পায় হাতে মদের বোতল, ওর এক কাছাড়ে ছড়িয়ে দেবে না দেবে না? ওমর কারো দিকে ভয় করতো? কাছে সবসময় তরবারি। ও তখন বলছে আল্লাহ আল্লাহ, আমি তো মরে গেছি, আমি তোমার কাছে শপথ করছি আল্লাহ, আমি যদি ওমরের হাত থেকে বেঁচে যাই, আমি এমন এমন ইবাদত করব আর এমন কিছু করব, আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ জীবনে মদের কথা মনে করব না। আপনি আমার বাঁচান, আপনি আমার বাঁচান। ওমর এসে গেছে গার ধারে, বাঁচান। হাতে কিসের বোতল? মদের বোতল। ওমর ফারুক কাছে এসে বলছে বোতল বার কর, বোতল বার কর। বলছে হুজুর এ তো দুধের বোতল, আমি দুধ কিনতে গিয়েছিলাম। বলছে বার কর। সঙ্গে সঙ্গে বার করছে, দেখছে দুধ। জোরে বলো, জোরে বলো। বাঁচিয়েছে কে? এই সময় বিরাট কঠিন শপথ করেছে না যে আল্লাহ তুমি, মানুষ যখন একদম ভেঙে পড়ে আর কোনো মানে অস্তিত্ব থাকে না, কোনো সাহারা থাকে না, তখন আল্লাহ বলছে এইবার চলে আয়। হাজরা 7 বার ওই সাবা মারোয়া ছুটেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরাও ছুটেছি 1 ঘন্টা মতো লাগে। ছুটে ছুটে শেষ যে আমার স্বামী ইব্রাহিম নবী কি মিথ্যে কথা বললো না? তাহলে আল্লাহ এত দেরি হচ্ছে, মদত করছে না কেন? বাচ্চা তো মারা যাবে, চেল্লাচ্ছে, আর কথা বলতে পারে না। আল্লাহ কি পানি দেবে না? হঠাৎ করে আল্লাহ বলল হাজরা তুই তো পরীক্ষায় পাশ করে গেছিস, এতক্ষণ তোর পরীক্ষা ছিল, তোর স্বামীর গালাগালি দিস না, আমার বড় কথা বলিস না, আল্লাহ নাই বলিস না, ইব্রাহিম নবী মিথ্যা বলিস। দেখলাম যে না, তোর দিলে এখনো পর্যন্ত আছে, আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেবে, আর তোর কাঁদাবো না। এখন জিবরাইলের বললাম ইসমাইলের পায়ের গোড়ালির কাছে তোমার ডানার গতিতে আঘাত করো, ডানার আঘাত করো, আর আমি আল্লাহ পানির ফোয়ারা ওখান থেকে জারি করে দেব। ওতে ঔষধ, ওতে মানে খাবার, ওতে ভাত, ওতে তরকারি, ওতে সব। হাজরার জীবনে কষ্ট হবে না। হাজরা ধৈর্য ধারণ করেছিল বলে আল্লাহ পরীক্ষা নেওয়ার পরে পাশ করলো। আল্লাহ পাক কুদরতি জমজমের পানির ফোয়ারা জারি করে দিল। জোরে বলো।
তা এ মত কো শপথ করেছে যে আল্লাহ আমি আর নেই, আমি শেষ। বাঘ এসে দাঁড়িয়েছে, বাঘ, যার দিকে শয়তান পর্যন্ত পালায় যে ওমরের ধারে বাড়ে যাবো না, আর ওমর যে রাস্তায় যায় ও রাস্তায় আমি যাবো না। কখন কোন তাল হাতে সরা থাকে, কথা বুঝতে পারছেন না? তো সঙ্গে সঙ্গে যখন মদ দুধ হয়ে গেল, এই আল্লাহর উপরে কতটা পাগল হয়ে গেল যে আল্লাহ একমাত্র আপনি আমার বাঁচিয়েছেন, ওমরের কাছে দৌড় মেরে ছুট মেরে কেউ পারবে না। পারবে? কলিজার টুকরা মায়েরা, ভাইরা আমার, বাবাদিরা, একটু ধৈর্য ধারণ করুন, একটু সফর এখতিয়ার করুন। আপনারা তো পড়েছেন, শুনেছেন, জানেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ যারা ধৈর্য ধরে, যারা সফর এখতিয়ার করে, আল্লাহ পাক বলেছেন আমি তাদের সঙ্গে থাকি। আল্লাহ হাজরার সঙ্গে ছিল। অনেক মেয়ে আছে ভালোবাসা করে গো, করে না? করে না? অনেক মেয়ে আছে ভালোবাসা করে, বিয়ের আগে দুটো তিনটে ভালোবাসা করে, এ ঠকিয়েছে মাস পাঁচ ছয়, ও বছর খানেক ঠকিয়েছে, ও বিয়ে করবে বলে করিনি, এ দেখা করবে বলে যায়নি, কত রকমের কাজ কারবার। হাজরা বাপ মরে যাওয়ার পরে মার সঙ্গে থাকতো। মিশরের সাধুন বলল, ইমরান ভালো ভালো মেয়ের লিস্টিতে এই হাজরার নাম আছে কি দেখো তো। বলছে এই নামটা তো লেখা নেই। তা বলছে ওই মেয়েটা চাই। এরা গিয়ে দেখলো হাজরা বাড়ি নাই। হাজরা বুঝতে পেরেছে যে বেঈমান আমার ইজ্জত নষ্ট করবে, আমি সাধারণ বাড়ির মেয়ে, ভিখিরির মেয়ে, গরিবের মেয়ে। হাজরা মাকে বলে পালিয়ে গেল জঙ্গলে যে বাঘের গালে জীবন দেব। কোন ভাবি যদি বেঁচে থাকে শুনে লাও, বাঘের গালে জীবন দেব। বাঘে খেলো না, সাপে খেলো না, এরা গিয়ে দেখতে পেলো যে জঙ্গলে আছে, তাড়া করলো, সাগরে পড়লো, ওখান থেকে সেই বেঈমানের বাড়ি চলে গেল বেহুশ অবস্থায়। হাজরা উঠে দেখছে যে আমি তো জঙ্গলে ছিলাম, সাগরে ঝাঁপ দিলাম, কিন্তু এই কুকুরের বাড়ি কেন? কুকুর তো ইজ্জত নষ্ট করবে। ওই সময় আল্লাহর ভুলে যাওয়ার দরকার ছিল না, যে আল্লাহর বলে কিছু নেই, এত কষ্ট করলাম এখনো মদত হলো না, সেই তার বাড়ি পৌঁছে গেলাম। হাজরা বলছে আল্লাহ আপনি এখনো সাহায্য করতে পারেন, আপনার মদত সেকেন্ডেই আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মদত সেকেন্ডে আসে না? আসে না? তো বেঈমান বলছে হাজরা আল্লাহ বলে কিছু নেই, তোর মতো বহুত হাজরা আল্লাহ আল্লাহ করে আমার ভয় দেখিয়েছিল, আল্লাহ কিছু করতে পারেনি, না আল্লাহ নেই। ফালতু চেল্লাসনি, তুই কত চেল্লাবি চেল্লা, আল্লাহ নাই। আল্লাহ আছে না নাই? এইবারে হাজরা যখন ধরতে যাচ্ছে, হাজরা বলছে শোন, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমি ইজ্জত নষ্ট হতে দেব না, জীবন দিয়ে দেব। বাঘের গালে দেবে বলেছিলাম, বাঘেও খাইনি, সাপেও খাইনি, কুমিরে খাইনি, হাঙরে খাইনি। আল্লাহ আবার এখানে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ এখনো আমার জন্য মদত করবেন, আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার রহমত করবেন। যেই ধরতে গেল, হাজরা বললেন আল্লাহ এখনো আপনি চুপ করে আছেন, আপনি আমার ইজ্জতকে হেফাজত করুন। বেঈমানের চোখ দুটো অন্ধ হয়ে যন্ত্রণা শুরু হয়ে গেল। যদি বলেন না সুবহানাল্লাহ। বলছে হাজরা কি হয়েছে বল, তুই আমার বাঁচা কি করলি? বলছে আমি করিনি। বলছে আমার ইজ্জতের মালিক যে আল্লাহ, সে আল্লাহই করেছে। আল্লাহ পাক হাজরার পরীক্ষায় পাশ করিয়ে দিল। আল্লাহ বলল হাজরা তুই আর চিন্তা করবি না, তোর আমি আল্লাহ ইজ্জত বাঁচিয়েছি, আর তোর এই পরিষ্কার পেটে, পরিষ্কার পেটে আমি আর অন্য কিছু দেব না। মদখোর, সুদখোর, গাঁজাখোর, চোরটা, চিটিংবাজ কারুর দেব না, মাওলানা মৌলবি দেব না, মুফতি দেব না, মুহাদ্দিস দেব না। আমি আল্লাহ তোর পেটে আমি আল্লাহ নবী পাঠাবো। জোরে বলুন, কি পাঠাবো? নবী পাঠাবো। সেই জন্য আল্লাহর দোস্তর সঙ্গে আল্লাহ হাজরাকে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহর দোস্তর নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর বন্ধুর সঙ্গে দিয়ে দিলেন, আর সেই হাজরার পাক পবিত্র পেটে আল্লাহ নবী পাঠালেন। আর এখনকার মায়েদের পেটে শুধু মদ করার, গাঁজা করার। 15 বছর বয়স হচ্ছে মদ খাচ্ছে, 16 বছর হচ্ছে মদ খাচ্ছে, 8 বছর হচ্ছে বিড়ি খাচ্ছে, 10 বছর হচ্ছে গাঁজা খাচ্ছে। গাঁজা খেয়ে ঘোর হয়ে আছে। কচি তোর কি হয়েছে? না গাঁজা খেয়েছে, খুব কড়া খেয়েছি না হালকা খেয়েছে। এই গাঁজার মদকর হওয়ার কারণ কি? একের পর এক তত্ত্ব তুলে ধরবো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও কলিজার টুকরা ভাবিরা একটুখানি বোঝেন, মদকর আসছে কেন পেট থেকে, গাঁজাখোর হচ্ছে কেন? আজ থেকে 20 বছর 25 বছর আগে এত মদকর গাঁজাখোর ছিল না।
ছিল? এই ছেলেটা যদি মদ খেত, এই গাঁজা খেত বা বিড়ি খেত, বাপ বা বড় ভাই যদি আসতো, সঙ্গে সঙ্গে বিড়ি এখন টানিনি সবে জ্বালিয়েছে, ওইভাবে ফেলে দিয়ে পাত তলায় যদি সাইডে না ফেলতে পারতো, সাইডে ফেলে বুঝতে পারবে, টুক করে গাল থেকে টেনে নিচ্ছে, পাত ধারে ছেড়ে দিয়ে পা পুড়ে যাচ্ছে, চুপ করে আছে, চুপ করে আছে, পায়ের তলায় চেপে দিয়ে, জুতো থাক আর না থাক। তখন তো জুতো কম ছিল, জুতো কম ছিল, 3 বাংলো খালি পায়ে হাঁটা। কি গো, ছিল না? ছিল না? আজ থেকে 30-40 বছর আগে খালি পায়ে হাঁটতো 3 বাংলো। আমি কাঠের জুতো দেখেছি, কাঠের জুতো, টায়ার কাটা দিয়ে উপরে টায়ার কাটা দেওয়া, উপরে ফিতে ফিতে, কি তখন ফিতে ফিতে ছিল না, ওই গাড়ির টায়ার কাঠের 2 দিকে পিরেক মেরে ওই পায়ে দিয়ে হাঁটতো। আর এখন লোক দোকানে গিয়ে স্পঞ্জের জুতো খুঁজছে, আর তখন কাঠের জুতো। আপনারা দেখেছেন কি কেউ কাঠের জুতো দেখেননি? খড়ম, খড়ম, ভাই ঠিক বলে, খড়ম। কলিজার টুকরা ভাইরা, একটু আপনারা বোঝেন, পা দিয়ে চেপে রাখতো, খৈনি ফৈনি যদি খেত, আড়ালে লুকিয়ে খেত। মদ বলে কি জিনিস তো তখন বোঝা যেত না, তখন জানতাম মদ এমন এমন মার্কেট আছে, কোন মার্কেটে মদ পাওয়া যেত না, কোন মার্কেটে মদ পাওয়া যেত না। মদ খেতে গেলে বহু দূর থেকে কিনে আনতে হতো। খুব হাই ফাই জমিদার যারা, তারা এক আধজন হয়তো খেত, কি খেত না আল্লাহ পাক জানে। কিন্তু এখন 14 বছর, 15 বছর, 13 বছর, 16 বছর টানা কলে মদ খাচ্ছে। রোগটা কি? রোগ ধরিয়ে দিচ্ছি, দেখেন। আপনারা বলবেন হ্যাঁ অরিজিনাল রোগ আপনারা আজকে ধরিয়ে দিয়েছেন, কমপ্লিট রোগ ধরিয়ে দেবো। তার আগে একবার দরুদ পড়েন, ফের ভালো করে মনে করেন কি বলবো না বলবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। 2 হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাছা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ভেঙে বুকু হবে চূড়ামার, ওগো বুকু জুড়ে মার থাক মানিক আমার, ওগো বুকু জুড়ে মার থাক মানিক আমার। আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। পাগলিনী যেত যেত বলে শুধু হায় রে, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে। আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুদু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। কেঁদেছিল বাঁচায় আমার মাঠে যাব বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে, হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে,
হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে আর মাসুম বাজার উপর ছিল কার তো মন জ্বলে জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমা স্বপ্ন দেখেছিল যার ওগো শেষে জামানার নবী আমার ওগো শেষে জামানার নবী আমার আয় রে সোনার চাঁদ আমার আয় রে ফিরে আয় দুধু মা ডাকে তোমায় আয় রে ফিরে আয় মানিক আমার আয় রে ফিরে আয় মানিক আমার আল্লাহুম্মা জোরে وعلى آله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে রহমত পাওয়া যায় কপিস। আপনারা গরিব মানুষ খেটে খান, দরুদ পড়ার সময় পান না। রাসূলুল্লাহ বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, ওয়াহিদ মানে কত? এটা কি এক? ওয়াহিদ মানে এক। রাসূলুল্লাহ বলেন যদি কেউ একবার দরুদ পড়ে, ছোট্ট দরুদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামায়ে আমালে সাল্লাল্লাহু আলাইহি আশারা 10টা রহমত বর্ষণ হবে। জোরে বলুন। আমরা গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, কাজে কামে ব্যস্ত থাকি, দরুদ পড়তে পারি না ভাই। 24 ঘন্টার ভিতরে যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় পাই, যদি পড়তে পারি রে ভাই, আল্লাহ রাসূল বলেন তার নামায়ে আমালে 10টা করে রহমত বর্ষণ হয়। যদি বলেন হুজুর একটা রহমতের পাওয়ার কত, কিতাবে লেখা এই একটা রহমতের এত দাপট, একবার পড়ে 10টা পেয়েছেন, 9টা লুকিয়ে রাখেন, একটা রহমত কাজে লাগান। এই একটা এত দাপট তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আর 9টা রহমত যদি লুকিয়ে রাখা হয়, আর একটা যদি কাজে লাগানো হয়, এই একটা এত দাপট তাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। জোরে বলে একবার করে পড়া যাবে? প্রত্যেকদিন কবার পড়বেন? বলেন একটা বলেন, হ্যাঁ না বলেন। বাংলাদেশের বক্তাগুলো যখন ওয়াজ করে ঠিক না বেটি? ঠিক। এই জন্য ওদের ওয়াজগুলো ফোটে ভালো, আর ওদের শ্রোতাগুলো খুব ভালো। আর আমাদের শ্রোতাগুলো যদি বলি ঠিক না বেটি বলে ভালো, সুবহানাল্লাহ বলো, তাকবীর দাও, আল্লাহ এখানে কেউ ঠেঙে রেখে যান। হ্যাঁ ও কি? আমি বলছি একটা রহমতের যদি এত পাওয়ার হয়, বাকি রয়েছে আরো লুকানো রয়েছে কপিস 9 পিস, তাহলে পড়েছেন কবা? সেটা কি? এই দেখো অরিজিনাল জ্ঞানী লোক সামনে চলে এসেছে। 3টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছি। তাহলে আমরা প্রত্যেকদিন কাজের ফাঁকে সময় বার করে যদি একবার পড়ি, মায়েরা যদি থেকে থাকেন শুনে নেন, 10টা করে রহমত ডেলি পাবো। মাসে কপিস হবে, মাসে কপিস হবে 300। সুবহানাল্লাহ বলে। তাহলে যদি মাসে 300 রহমত পাই, এই উম্মত জাহান্নামে যাবে মাসে 300। কিন্তু আপনাদের ভাবিয়ে তুলছে শয়তানে, তুই তো 100 বার পড়তে পারিস, চেপে যা, তার মনে একবার পড়তে দেবেন। নাক কান মোলা খান শপথ করেন যে কান মোলা খাচ্ছি আল্লাহ, জীবনে অনেক রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, আজ থেকে একবার করে যতদিন বেঁচে থাকবো পড়ব, যতদিন বেঁচে থাকবো কবার পড়বো, একবার, বেশি পড়তে হবে না। এই জন্য আমরা উম্মতি মুহাম্মাদি, আমাদের বিরাট পাওয়ার। নবী গণেরা বহু নবী দোয়া করেছিলেন, আল্লাহ গো
নবী করেছেন ঠিক আছে, কিন্তু যদি উম্মতি মুহাম্মাদি করে পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সুলাইমান নবীর মুজিজা, সুলাইমান নবী চলে গেছে। দাউদ নবীর মুজিজা, দাউদ নবী নিয়ে চলে গেছে। দাউদ নবীর মুজিজা হলো লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। কোন নবীর মুজিজা? দাউদ নবী কি করতেন? লোহায় হাত দিলে গলে পানি। দাউদ নবী যদি বেঁচে থাকতো, আরে রেল লাইন যত আছে যদি একবার হেঁটে আর হাত গুলে যেত, সরকার আর রেল লাইন খুঁজে পেত না, পাগল হয়ে যেত যে লাইন কোথায় গেল। কেউ যদি চুরি করলে লে কোথায় যাবে, কি হলো? গাড়ি করলে যাবে তো নাট ফাট খুলতে হবে, কি সব কিছু নেই, শুধু হাত বুলিয়ে যাবে সব শেষ। এখন হাত বুলিলে হবে? লোহা গলে পানি। আর যন্ত্রপাতি তৈরি করতেন, কেতাবে এসছে এই লোহা দুটো আপনি এইটুকুনি নিয়ে গেছেন, হুজুর এটা দা করে দেন, এরকম ডলে বাঁটটা এরকম ধরে ঘুরে ধারটা এরকম করে দেন। অবাক! সুলাইমান নবীর তখ্ত স্টিয়ারিং কিচ্ছু ছিল না, মেশিন ছিল না, শুধু কি ছিল? তখ্ত ছিল। বলতো যে তখ্ত চল ইরাকে যাবো, শাঁখো চলে যেত। এখন এই তখ্ত রোড পড়ে যদি বল চলো ডিকানি বসিয়ার যাবো, বলবো 100 ঘন্টা জীবনে যাবে। এ তো নবীদের মুজিজা, নবী নেই মুজিজা নেই। আর আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা কবরের কাছে যাবে। এই আব্দুর রহিমের বাপ বহুদিন ধরে শুয়ে আছে, ওঠ দেই কি খবর দেই, ওঠ উঠবে না, শুয়ে থাকবে, সঙ্গে উঠবে। আর এখন যদি কোনো পিসা মহাম সাহেব গিয়ে বলে যে দেই হিন্দুজের নানা একটু ওঠ দেখি, দুটো কথা বলি, ওঠ, ও বলবে তুই শুয়ে পড়, আমার ডাকিনি সবাই বলবে না, বলবে না। তাহলে দাউদ নবীর মুজিজা লোহা, সুলাইমান নবীর মুজিজা তখ্ত, ঈসা নবীর মুজিজা অন্ধ লোকের কুচে হাত বুলাবে, চোখ ফিরে পাবে, কবর থেকে মানুষের ডাকলে কুম বিইজনিল্লাহ আল্লাহ রাস্তায় উঠে দাঁড়িয়ে যাবে। মাকে ডাকলেন, মা একটু ওঠেন, আপনার সঙ্গে কথা বলবো আমি। কার মা ডাকলেন? ঈসা নবীর মা। কিতাবে এসেছে মাকে ডাকলেন, মা কুম বিইজনিল্লাহ আল্লাহর রাস্তায় একটু উঠে পড়েন, আমি একটু কথা বলবো আপনার সাথে। সঙ্গে সঙ্গে মা উঠে দাঁড়িয়েছে, জোরে বলুন, মা আপনি কেমন আছেন? আমি আপনার ছেলে ঈসা। বলছে বাপ আমি কবরে খুব সুখে আছি, আল্লাহ জান্নাতের হাওয়া চালিয়ে দিয়েছে, কবরে জান্নাতের বিছানা দিয়েছে, কিন্তু যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা আজও আমার গলদেশ থেকে যায়নি, এটাই কষ্ট আছে, মৃত্যুর কষ্ট আছে। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার লাঠি, লাঠি ছাড়বে সাপ হবে, এখন লাঠি ছাড়লে ব্যাঙ হবে, কি হবে? কিন্তু এ কথা বলছি এজন্য আমাদের নবীর মুজিজাটা তার উম্মতের কাছে রেখে নবী বিদায় দিয়েছে, যে আমার মুজিজা কোরআন শরীফ আমি আমার উম্মতের কাছে রেখে যাচ্ছি, জোরে বলুন। এরা 70 বছর বাঁচবে রে বাপ, একবার দরুদ পড়বে 10টা রহমত পাবে, 80 বছর বাঁচবে কুলহুস সূরা, সূরা ইখলাস একবার পড়বে, 10 পারা কোরআন পড়া সওয়াব পাবে। যদি সময় বার করে দুবার পড়তে পারে 20 পারা কোরআন পড়ার সওয়াব পাবে। আর যদি 3 বার পড়তে পারে 15 থেকে 20 সেকেন্ড লাগবে, তাহলে 20 সেকেন্ডের ভিতরে এক খতম কোরআন পড়ার সওয়াব তার নামে আমলে লেখা হবে, জোরে বলো। আমরা এত বড় অজ্ঞ, কুলু সুর মুখস্থ যদিও আছে, 3 বার পড়ে শোয়ার সময় পাই না, শুধু বিড়ি দাও, বিড়ি দাও আর গাঁজা দাও, হারিয়া থাকে লেট। ইস 24 ঘন্টার ভিতরে যদি 3 বার কুলু পড়তে পারি, সকালবেলা 3 বার কুলু পড়ে মাঠে যান, গাছ কোপান, বেগুন গাছ আরো যত সবজি টবজি আছে, উচ্ছে পটল এইসব যা আছে এগুলো করেন, সকালবেলা 3 বার কুলু পড়ে চলে যাবেন, সন্ধ্যা পর্যন্ত এক খতম কোরআন খতমের সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। সন্ধ্যা পর্যন্ত পড়লে এক খতম কোরআন শরীফটাও পড়া যাবে না, কঠিন ব্যাপার, এক খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। আর শোয়ার সময় 3 বার পড়ে শোবেন, সারা রাত ফেরেশতারা আপনার পাহারা দেবে, কুস্বপ্ন দেখবে না, কেউ উঁচু করে তুলে যাচ্ছে এটাও দেখবে না, আমি যেন কোথায় চলে যাচ্ছি, অনেক দেরি উঠে গেছি, আমার জানি আলসে চেপে, আমি যেন শূন্য হয়ে গেছি, আমি মায়ের খুব জোরে ডাকছি, মা শুনতে পাচ্ছে না, গিন্নির বলছি এত চেল্লাচ্ছি তুই আমার কিছু বলিনি কেন, এসব কিচ্ছু হবে না। ফেরেশতারা প্রহরীর পাহারাদার হয়ে থাকবে, এক খতম শুয়ে শুয়ে কোরআন পড়া সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে, জোরে বল।
তাহলে 3 বার কুলু পড়বে ইনশাআল্লাহ যতদিন বাঁচবো। যদি 1-2 জন পড়েন একটু হাত তোলেন, আল্লাহ হাতের ছবিগুলো তুলবেন। 2-3 জন পড়বে, সবাই হাত তুলতে পারেননি? নারে তাকবীর। এই আমলটা দিয়ে গেলাম, এই আমলটা দিয়ে গেলাম, যতদিন বাঁচবো প্রত্যেকদিন 1 খতম করে কোরআন শরীফ তেলাওয়াত না করে শোবো না। এইবারে একটা জটিল ব্যাপার, সুবহানাল্লাহ কেউ জানেন? সুবহানাল্লাহ জানেন?